আগামী 30শে এপ্রিল 2024 থেকে শুরু হতে যাচ্ছে Dichiarazioni di Redditiর প্রথম অংশ Sette Trenta Precompilato। Sette Trenta সম্পর্কে আপনারা সবাই মোটামুটিভাবে অবগত আছেন। প্রতি বছরই এটা করা হয়ে থাকে। এটা হচ্ছে বাৎসরিক আয়-ব্যয়ের একটি চূড়ান্ত হিসাব দাখিল করা সরকারের বরাবরে। এর মাধ্যমে যদি কেউ অতিরিক্ত কর প্রদান করার কথা থাকে তাহলে তিনি সেটা দেবেন। আর কারো যদি উল্টো সরকারের কাছ থেকে কর প্রত্যাবর্তনের বিষয় থাকে, অর্থাৎ ফিরে পাওয়া এরকম কোনো বিষয় থাকে তাহলে তারা সেটা পাবেন। খুব সহজ কথায় হয়তো টাকা দেবেন সরকারকে অথবা সরকার আপনাকে টাকা দিবে। সেত্তেত্রেন্তা করার জন্য আপনার permesso di soggiorno, carta di identità, tessera sanitaria এবং আপনার পরিবারের সদস্যদের কদিচে ফিসকাল এগুলোই যথেষ্ট। যদি আপনার স্পিড থেকে থাকে তাহলে আমরাই বাকি ডকুমেন্টগুলো সংগ্রহ করে নেব। এর বাইরে আয়-ব্যয় সংক্রান্ত যদি অন্য কোনো ধরনের কাগজপত্র যেমন ফাত্তুরা, স্কন্ত্রিনো ফিসকালে এগুলো থেকে থাকে তাহলে এগুলো সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মনে রাখতে হবে সেত্তেত্রেন্তা করার জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে Certificazione Unica, সংক্ষেপে চিউ। এটাকে অনেকেই উদ হিসাবে জানেন। আপনাদের মধ্যে যাদের স্পিড রয়েছে অথবা যাদের ফিরমা ডিজিটালে রয়েছে, যে কোনো উপায়ে হোক তারা Agenzia delle Entrate-র ওয়েবসাইটে লগ অন করে দেখে নিতে পারেন যে আপনাদের এই যে চিউ অথবা যাকে আমরা কুদ নামে জানি সেটি চলে এসেছে কিনা। যদি চলে এসে থাকে তাহলে আপনি সেত্তেত্রেতা করতে পারবেন। চিউ বা কুদ একজন কর্মজীবী মানুষের অনেকগুলো হতে পারে। ১টি, ২টি বা অনেক। সুতরাং অধিক থাকলে এগুলোকে সমন্বয় করে এর সমষ্টিগত যে ডিক্লারেশন সেটাই হচ্ছে সেত্তেত্রেন্তা। সেত্তেত্রেন্তা যারা করতে চান তারা একটি বিশেষ বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন। সেটি হচ্ছে আপনাদের পরিবার-পরিজনের এবং অন্যান্য যে সমস্ত সদস্যরা পরিবারের যদি ইতালিতে বসবাসরত না হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে তাদের কদিচে ফিসকালে তৈরি করে তাদের নাম আপনার সেত্তেত্রেন্তায় অন্তর্ভুক্ত করতে পারেন। এক্ষেত্রে আপনার উপরে করের যে শতকরা হারটি এটি নেমে আসবে অনেক নিচে। ফলে সম্ভাবনা বেড়ে যায় যে আপনি উল্টো সরকারের কাছ থেকে কর ফেরত পেতে পারেন। মনে রাখতে হবে এক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন বিশেষ করে ইতালীয় নাগরিকত্বের আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার বাৎসরিক আয়ের পরিমাণ তেমনটিই হতে হবে যেমনটি এই পরিবারের সদস্যরা আপনার সাথে ইতালীয় ভূখণ্ডের ভেতরে বসবাস করলে হতো। অর্থাৎ আপনি যদি আপনার স্ত্রীর কদিচে ফিসকালে আপনার সেত্তেত্রেন্তাতে ব্যবহার করেন, তাহলে আপনার এই স্ত্রীকে যদি ইতালিতে আনতে যান, তাহলে রাষ্ট্রীয়ভাবে আপনার রেদিতের পরিমাণ ওইভাবেই দেখা হবে। অথবা আপনার এখানে যদি নাগরিকত্বের আবেদন করেন, আপনি ভাবতে পারেন যে যেহেতু তারা আমার সাথে নেই, সুতরাং আমার রেদিত্ব শুধু একজন হিসেবেই দেখা হবে। ব্যাপারটি আসলে তা নয়। আইন বলছে অন্য কথা। তবে প্রয়োগের ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই। ১০৭টি প্রভিন্সের questura ও প্রেফেক্তুরাগুলো একেক সময় একেক ধরনের আচরণ করে। এটার সাথে আইনের কোনো সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ তাদের মনমর্জি। বাংলাদেশে অবস্থিত বসবাসরত আপনার পরিবার-পরিজনের যারা সদস্য রয়েছেন, তাদের কদিচে ফিসকালে যদি সেত্তেত্রেন্তায় অন্তর্ভুক্ত করতে চান এবং তা যদি আপনি এখনো না করে থাকেন, তাহলে এটা করা খুবই সহজ। বাংলাদেশে আপনার নিজ এলাকা থেকে ফ্যামিলি সার্টিফিকেট সংগ্রহ করে এই ফ্যামিলি সার্টিফিকেট ইস্যু করতে পারেন আপনার স্থানীয় পৌরসভার চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনার অথবা নোটারি সার্টিফিকেট হলেও চলে। এটিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়ন করে যদি সহজ উপায়ে করতে চান, তাহলে ইতালির রোমে অবস্থিত অথবা মিলানোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট থেকে এটাকে ইতালীয় ভাষায় ট্রান্সলেট করে
অ্যাটাস্টেশন করে এবং পরবর্তীতে আপনার এলাকার প্রেফেক্তুরা থেকে লেগালিজাশনে করে Agencia delle Entrate-তে নিয়ে গেলে আপনাকে কদিচে ফিসকালে দিয়ে দিবে এবং সেই কদিচে ফিসকালে আপনি 730 র জন্য ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সদস্যদের কদিচে ফিসকালে করাটাই বাঞ্ছনীয়। যেমন মা-বাবা, স্ত্রী বা স্বামী এবং সন্তানাদি। এর বাইরে যারা রয়েছেন যেমন ভাই-বোন তাদেরটাও করা যাবে। তবে সরকারের কর বিভাগ শুধুমাত্র ১ম এ বর্ণিত আত্মীয়-স্বজনদেরকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। 730 করার ক্ষেত্রে আপনার যতগুলো আয়ের খাত রয়েছে সেগুলোকে একত্রীকরণের পাশাপাশি যাবতীয় ব্যয়সমূহ যেমন আপনার চিকিৎসা খাতে ব্যয়িত অর্থের পরিমাণ, আপনি যদি বাড়ি কিনে থাকেন অথবা ভাড়া থাকেন, এমনকি আপনার বাচ্চারা যে স্কুলে যায় সেখানে খাওয়া-দাওয়া, স্কুল বাস, বইপত্র কেনা, যাবতীয় খরচগুলোকে আপনি একত্রীকরণ করতে পারেন। এর ফলে সম্পূর্ণ খরচের উপরে সরকার প্রদত্ত যে ভর্তুকি তা আপনার জন্য নিঃসন্দেহে বেড়ে যাবে। সুতরাং এগুলোকে যথাসম্ভব হাতের কাছে রাখার চেষ্টা করুন। যদি আপনার স্পিড থাকে তাহলে তেসেরা সানিতারিয়ার ওয়েবসাইটে গিয়ে আপনি গত বছরে আপনার ব্যয়িত চিকিৎসা খাতে এবং ওষুধপত্র ক্রয় খাতে যে ব্যয় হয়েছে সেটাকে আপনি বের করতে পারেন। মনে রাখতে হবে যাদের পার্তিতা ইভা রয়েছে অথবা যারা ব্যবসায়ী তারা 730 করতে পারবেন না। শুধু এই বিশেষ বিষয়টিকে মাথায় রাখলেই অনেকখানি ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। লক্ষ্য রাখবেন যদি আপনার এই চিউতে আপনার সর্বমোট আয়ের পরিমাণ ৩,০০০ ইউরো পর্যন্ত হয়, এক্ষেত্রে আপনার জন্য dichiarazione redditi 730 অথবা unico করা বাধ্যতামূলক নয়। যদি কেউ কোনো কারণে 730 করতে না পারেন নির্ধারিত সময়ের ভেতরে, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। 730 না করতে পারলে আপনারা unico PF অর্থাৎ unico persona fisica এটা করে নিতে পারবেন। এতে করে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই। 730 আপনি করতে পারবেন এ বছরের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। সরকার যদি পরবর্তীতে সময় বর্ধিত করে সে বিষয়টি আলাদা। যখন আপনি 730 করবেন তখন আপনাকে ২ টির যেকোনো একটি অপশন বেছে নিতে হবে। হয়তো আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন এবং আপনি চান যে আপনার এই প্রাপ্য অর্থ সেই প্রতিষ্ঠানের মাধ্যমে পেতে, তাহলে প্রক্রিয়াটা তুলনামূলকভাবে একটু দ্রুত হয়। এই প্রক্রিয়ায় আপনি জুলাই মাস থেকেই টাকা আশা করতে পারেন। আপনার প্রতিষ্ঠানকে অর্থাৎ আপনার মালিককে যদি জানান, তাহলে তারা আপনার সাথে আলোচনা সাপেক্ষে আপনার মুস্তাপাগায় কথাটি উল্লেখ করবে এবং আপনাকে নির্ধারিত হারে টাকাটি দিয়ে দেবেন। সেক্ষেত্রে কিস্তি করে টাকা দেওয়ারও সুযোগ রয়েছে। অন্যদিকে আপনি যদি চান এই প্রাপ্য টাকাটি সরাসরি আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে আসবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময় লাগবে। সেটা এ বছরের ডিসেম্বর পার হয়ে যেতে পারে। গত বছরে যারা টাকা পাওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত আপনারা এই টাকাগুলো পাননি, চিন্তার কোনো কারণ নেই। কারণ এই প্রাপ্য টাকা এবারের যে ডিক্লারেশন করা হবে সেই সাথে সংযুক্ত করা যেতে পারে। সুতরাং এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। চেম্বার অফ কমার্স অ্যান্ড ল সিসিএল রোমে অবস্থিত তার ৩টি শাখাতেই সমভাবে এই 730 করার সুযোগ দিয়ে যাচ্ছে। আমাদের তরফ থেকে বিশেষ সুযোগ হচ্ছে যে আমরা প্রথমেই আপনার এই 730 বিচার বিশ্লেষণ করে দেখব যে আপনি কি টাকা পাওনা হন নাকি আপনি সরকারের বরাবরে দেনা হন। শুধুমাত্র পাওনার ক্ষেত্রে আমরা এগুলোকে ফরওয়ার্ড করে থাকি। দেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আমরা আমাদের আইনি পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি সদা সর্বদা। তরপিনাত্তারাতে ২টি শাখায় এবং পিয়াৎসা ভিত্তোরিও এমানুয়েলে যে সদর দপ্তর, এখানে উপস্থিত হয়ে আপনি আপনার 730টি করে নিন অনতিবিলম্বে।